students, welcome back to your channel Digital Coaching Class. যারা দশম শ্রেণীতে উঠেছো প্রত্যেককে ওয়েলকাম করছি। পরের বছর তোমরা মাধ্যমিক দেবে, তো এখন থেকে ভালো করে প্রথম দিন থেকে ভালো করে প্রিপারেশন নিয়ে পড়তে আরম্ভ করো। আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাস পড়াশোনা করব। দশম শ্রেণীর ইতিহাসের আজকে ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তো ফার্স্ট চ্যাপ্টারে অনেক বিষয় আছে। আজ যে বিষয়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। আজ আমরা জানবো নতুন সামাজিক ইতিহাস কি। চলো শুরু করি। দেখো, আগে কি হতো, আগে বা প্রাচীন যুগ থেকে ইতিহাস বলতে আমরা জানি যে প্রাচীন যুগের রাজা বা রাজবংশের কাহিনীকেই ইতিহাস বলা হয়। কিন্তু 1960-এর দশকে একটু ধারণার পরিবর্তন ঘটে। এই সময়ে কিছু ঐতিহাসিকগণ দাবি করেন যে শুধুমাত্র একটি রাজা বা একটি রাজবংশের কাহিনী একটা দেশের প্রকৃত ইতিহাস হতে পারে না। একটি দেশের প্রকৃত ইতিহাস জানতে হলে সাধারণ মানুষের ইতিহাসটাকে জানা সবার আগে জরুরি। সাধারণ মানুষের ইতিহাসই হলো প্রকৃত ইতিহাস। অর্থাৎ গতানুগতিক শাসনতান্ত্রিক ইতিহাস চর্চা থেকে বেরিয়ে সাধারণ মানুষের সমাজ সংস্কৃতি, খাদ্যাভ্যাস, আচরণ ইত্যাদি নিয়ে যে নতুন ইতিহাস চর্চা শুরু হয় সেই ইতিহাসকে বলা হয় যে নতুন সামাজিক ইতিহাস। বুঝা গেল? মানে আগের থেকে কনসেপ্ট থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে যে ইতিহাস তৈরি হচ্ছে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। এবার এই নতুন সামাজিক ইতিহাসের কিছু বৈশিষ্ট্য আছে। নেক্সট ফার্স্ট পয়েন্ট করছো তাহলে নতুন সামাজিক ইতিহাসের সংজ্ঞা। সেখানে ব্যাপারটা তুমি বলবে যে আগে যেটা করা হতো সেখান থেকে বেরিয়ে আসছে এসে মানুষের সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে যে ইতিহাস তৈরি হচ্ছে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস। এবং নেক্সট পয়েন্ট কি, নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্য। এখানে মেনলি আমরা তিনটে বৈশিষ্ট্য দেখতে পাবো। এক, সমাজ কীরকম। দেখো, এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে গিয়ে সাধারণ মানুষের ওপর এই ইতিহাস রচনা করা হয়ে থাকে। সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর। এখানে কিন্তু কোনো বেশি করে রাজা মানে সম্রাট, বড় বড় আমলা এদের নয়, নর্মাল খেটে খাওয়া মানুষদের ইতিহাস কিন্তু এখানে ইতিহাস থেকে স্থান পাচ্ছে। এক। 2 নম্বর সংস্কৃতি। 2 নম্বর পয়েন্ট কী হবে, সংস্কৃতি। মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মীয় বিশ্বাস ইত্যাদির ওপর এই ইতিহাস বেশি গুরুত্ব দেয়। 3 নম্বর পয়েন্ট কি, অর্থনীতি। এই ইতিহাস বিভিন্ন সাধারণ মানুষের বিভিন্ন পেশাকে গুরুত্ব দিয়েছিল। তাহলে 1 হচ্ছে সমাজ, 2 হচ্ছে সংস্কৃতি, 3 পেশা। তাহলে বৈশিষ্ট্য বোঝা গেল। এবার আমরা পড়ব নতুন সামাজিক ইতিহাসের গুরুত্ব। এই নতুন সামাজিক ইতিহাস ফলে কি হয়েছিল, নতুন সামাজিক ইতিহাস এই ইতিহাস চর্চার উপর কি প্রভাব ফেলেছিল সেটা আমরা জানব। দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চা সামগ্রিকভাবে ইতিহাস চর্চার ক্ষেত্র ও জ্ঞানের প্রসার ঘটেছিল। এর ফলে ইতিহাস চর্চা অনেকাংশ বৃদ্ধি পেয়েছিল। 1, দেখো, এই ইতিহাস চর্চার সাথে যুক্ত হয়েছিল গৃহভিত্তিক বিষয়, নিপীড়িত জাতিগোষ্ঠীর বিষয়, নারী সমাজের বিষয় এবং গণসংস্কৃতি, যেগুলো নিয়ে আগে কখনো ইতিহাস তৈরি হয়নি। এই নতুন সামাজিক ইতিহাস আসার ফলে এই বিষয়গুলোর ওপরও ইতিহাস তৈরি হতে শুরু করে। 1। 2 নম্বর, শ্রেণী, নগরায়ন, শিল্পায়ন, সামাজিক চলমানতার ওপর এই ইতিহাস গুরুত্ব দেয়, যার জন্য সাধারণ মানুষের নিয়ে গিয়ে শিল্পায়ন, নগরায়ন এই বিষয়গুলো কিন্তু ইতিহাসে স্থান পায়। তাহলে গুরুত্ব বোঝা গেল। আমি আরেকবার একটু রিপিট করে দিই। ফার্স্টে সংজ্ঞা বলছো,
কিভাবে পুরাতন ধ্যান ধারণা থেকে বেরিয়ে নতুনভাবে করা হচ্ছে এবং কিভাবে সাধারণ মানুষের আচরণ, সাধারণ মানুষের কথা ইতিহাসে স্থান পাচ্ছে। তারপরে কি বলছো এর বৈশিষ্ট্য নতুন সামাজিক ইতিহাসে, সেখানে সমাজ, সংস্কৃতি, অর্থনীতি ব্যাপারটা বলছো। লাস্টে দুটো পয়েন্ট দিচ্ছ, সেখানে বলছো কিভাবে নতুন সামাজিক ইতিহাস চর্চার ফলে ইতিহাস চর্চার ক্ষেত্র জ্ঞানের প্রসার করছে। এখানে নতুন নতুন বিষয়, নারী সমাজ, নিপীড়িত জাতিগোষ্ঠী, গণসংস্কৃতি এগুলো স্থান পাচ্ছে, গুরুত্ব পাচ্ছে। এবং বলছো যে নতুন সামাজিক ইতিহাস চর্চার ফলে নগরায়ন, শিল্পায়ন ইত্যাদি বিষয়ের ওপরও ইতিহাসের গুরুত্ব পাচ্ছে। বুঝে গেল? আশা করছি নতুন সামাজিক ইতিহাস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ও তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখো।